হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ রবীন্দ্র জয়ন্তী এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম। তো আমি এখন যাচ্ছি পোটোপাড়ায় মিন্টু মুদি ভান্ডারে মুদিখানা বাজার করতে। মা বললো বাড়িতে সেরকম কিছু নেই, তাই মুদিখানা দোকান থেকে সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে আয়। তাই আমি আমার টাট্টু ঘোড়া কিনে বেরিয়ে পড়লাম, আজ বিকেলে টাট্টু ঘোড়া কিনে বেরিয়ে পড়লাম। এখন আমি যাচ্ছি পোটোপাড়ায় মিন্টু মুদি ভান্ডারে। তো চলুন আস্তে আস্তে সেদিকে যাওয়া যাক এবং দোকানে গিয়ে সব জিনিসপত্র কেনা যাক, চলুন। অবশেষে আমি মিন্টু মুদি ভান্ডারে পৌঁছে গেলাম। ইনি হচ্ছেন মিন্টু চিত্রকর, আমাদের প্রিয় মিন্টু মামা। তো এনাকে যেসব জিনিসপত্রগুলো আমি দিতে বলেছিলাম উনি সেগুলো প্যাকিং করছে। তো এই হচ্ছে মুড়ি দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। মুড়িটা আমি সাইড করে রাখলাম। তো আরো ইত্যাদি ইত্যাদি যেসব জিনিসপত্রগুলো আমি দিতে বলেছিলাম উনি সেসব জিনিসপত্রগুলো দিচ্ছেন। তো এনার দোকানে একেবারে ন্যায্য মূল্যে একেবারে সঠিক জিনিস পাওয়া যায়, ফ্রেশ জিনিস পাওয়া যায় বলেই তাই আমরা আগাগোড়াই এনার কাছ থেকে মুদিখানা বাজার করি। তো চলুন সম্পূর্ণ বাজারটা দেখুন আপনারা, চলুন। তো অবশেষে আমার মুদিখানা বাজার করা শেষ। আমি এখন আমার টাট্টু ঘোড়াকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা। ইনি খুব ভালো এবং ফ্রেশ জিনিসপত্র বিক্রি করেন, ওই জন্য এই মিন্টু মুদি ভান্ডার থেকে আমরা আগাগোড়াই মুদিখানা মাল নিই। ইনি খুব ন্যায্য দামে বিক্রি করেন, তো ওই জন্য আগাগোড়াই এনার দোকান থেকে মুদিখানা বাজার নেওয়া হয়। তো আজ ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে চাইলে শঙ্কর ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।